বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে আজকে আমি এই ভোট চাইবার লক্ষ্যে, পাবনা সদর উপজেলা ভোট চাইবার লক্ষ্যে বেশ আনন্দের মধ্যেও আছি। এই কারণে যে এই যে আমাদের দোগাছি ইউনিয়ন চর সদিরাজপুর শেষ সীমানা আর কি, আমার পাশের থেকেই পদ্মা নদী। তো এই যে তাপদাহ বইছে প্রায় 43 ডিগ্রি সেলসিয়াস, যে মানে তাপদাহ চলছে, উত্তপ্ত গরম, বাইরে যাওয়া যাচ্ছে না। আমি নিজেও মানে পর্যাপ্ত গরমের মধ্যে পড়েছি। এখানে প্রায় 50 জন ছেলেপেলেরা, মেয়েরা, আমাদের কোমলমতি সন্তানেরা, এরা স্কুল বন্ধ থাকার কারণে আজকে এই যে আমরা ছোটবেলায় খেলেছি, আল্লাহ সবাই বলো আল্লাহ মেঘ দে পানি দে ছাইয়া দে তুই। আসলে এটা শিরক কিনা আমি জানি না, হয়তো শিরকও হবে। তো আমি এই যে আল্লাহর কাছে বৃষ্টি চেয়ে, আল্লাহর কাছে বৃষ্টি চেয়ে, আল্লাহর কাছে ক্ষমা চেয়ে, আল্লাহর কাছে মাপ চেয়ে, আল্লাহর কাছে হাত তুলে মুনাজাত করি, এ আল্লাহ তুমি বৃষ্টি দিয়ে এই পশু পাখি জীব জন্তু গাছপালা মানুষ যা কিছু আছে তাদের শান্তি রক্ষার্থে শান্তি দান করে আল্লাহ তুমি বৃষ্টি দান করে এদের মুক্তি দান করো। সমস্ত গাছপালা আজকে পুড়ে যাচ্ছে। এই যে মোষ দেখতেছেন, এই যে ছাগল গরু ছাগল মোষ ভেড়া যা কিছু দেখতেছেন সব কিছু এদিকে করো, সব কিছুই আজকে এই আল্লাহর কাছে মুখ তুলে তাকিয়ে আছে, এ আল্লাহ তুমি বৃষ্টি দাও। আমাদের এই যে দারুল আমান ট্রাস্টের একজন হুজুর, একজন বড় মাপের আলেম, তিনি বৃষ্টি প্রার্থনা যেদিন করলেন আল্লাহর কাছে, আমরাও ছিলাম। সেই ঠাকুর সাহেব বৃষ্টি প্রার্থনা করার 3 দিন পরেই আল্লাহ যে কোনো এক ওসিলায় তাকে নিয়ে গেলেন। আল্লাহ তাকেও জান্নাতবাসী করেন। আলেম ওলামা দ্বীনে ইসলাম যারা আল্লাহর কাছে প্রার্থনা করছে, সমস্ত মুসলিম জাতি, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবাই আল্লাহর কাছে পানাচ্ছে এই বৃষ্টি দানের জন্য। আল্লাহর কাছে বলছে, হে আল্লাহ তুমি সকলের কথা শুনো। তোমরা আবার এই আল্লাহ মেঘ দিয়ে বৃষ্টি দেখো। হ্যাঁ, হ্যালো, ঠিক আছে, এখানে একটা বিশাল বট গাছ আছে, সবাই এখানে দম নেয়, আরাম করে, আল্লাহ ভরসা।